মসি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা যদি সব গায়র কলম। মসি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা যদি সব গায়র কলম। শেষ হবে না লেখা তবু গুণগান, শেষ হবে না লেখা তবু গুণগান। ও গো রহিম রহমান, অদম কিভাবে গাব তবু গুণগান, অদম কিভাবে গাব তবু গুণগান। কুদরতি ভরা তব এই ধরণী, ও বাতাস নদী বন। কুদরতি ভরা তব এই ধরণী, ও বাতাস নদী বন। সাজানো সাজানো সবই প্রভু তোমার হাতে, পাহাড় ঝরনা আসমান সবখানে লেগে আছে শুধু তব রং, সবখানে লেগে আছে শুধু তব রং। দঞ্জে তবু রহমান, অদম কিভাবে গাব তবু গুণগান, অদম কিভাবে গাব তবু গুণগান। মসি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা যদি সব গায়র কলম। মসি হলে পৃথিবীর বাড়ি তামাম, গাছপালা যদি সব গায়র কলম। শেষ হবে না লেখা তবু গুণগান, শেষ হবে না লেখা তবু গুণগান। ও গো রহিম রহমান, অদম কিভাবে গাব তবু গুণগান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক তাআলার জন্য, যে মহান তাবারক তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে, যে রব্বে কারীম আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদ আসবার বসবার যে আল্লাহ পাক আজকের এই অত্যন্ত ত্রিপ্রহর গরমের দিনে তাপমাত্রার ভিতরে যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আমাদেরকে আল্লাহ পাক আল্লাহর ঘর পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গায় যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, প্রশংসা করি, সমস্যারে পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম সেই মহিয়ান গহিয়ান দু জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে মিলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে বিষয় এই আজকে আলোচনা করতে হবে, বা আমাদের সামনে যে কথাগুলো, যে কাজগুলো আমাদেরকে করা দরকার, যে আমলগুলো, যে কাজগুলো না করলে পারে কাল উপস্থিত কিয়ামতের ময়দানে আযাবের মধ্যে যে আল্লাহ পাক আমাদেরকে গ্রেফতার করবেন, সেই বিষয়ে আজকে কিছু মুক্তাসার কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার একান্তই মনস্থির করেছি। আমার মালিক আল্লাহ তাআলা যেন আমাকে সুন্দর করে কথাগুলো যেন উপস্থাপন করার তৌফিক আল্লাহ দান করে, সবাই মিলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আজকে পৃথিবীর মধ্যে এই যে এত তাপমাত্রা আপনারা দেখতেছেন, এই যে আমি আসার সময় দেখলাম অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট, বিশেষ করে ঈদের পরে মারাত্মক অ্যাক্সিডেন্ট বাংলার জমিনে হইতেছে। এই সমস্ত আমাদের হলো এই হাতের ফসল, কামাই, ইনকাম করেছি, যার কারণে হচ্ছে এই পাপগুলো আমাদের বেশি হয়ে গেছে আজকে দুনিয়ার ভিতরে। পাপে পাপে জীবনটাকে আজকে একেবারে জর্জরিত করে ফেলেছে। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আজকে অনেক জায়গায়, এই যে গত শুক্রবারে যে মাহফিলটাতে আমি গিয়েছিলাম, ওখানে যে মাহফিলটা হচ্ছিলেন, বিশ্বাস করুন, যে মাহফিলটা দিয়েছেন ওই বাড়িতেই, মানে মসজিদের উদ্যোগে যিনি দায়িত্বতে পুরোপুরি, যার দায়িত্ব, যিনি এই মসজিদ মাহফিলের আয়োজন করেছেন, তিনিকে আমি পরবর্তীতে শুনলাম যে অনেক লোক সংখ্যা কম হয়েছে, শ্রোতা কম হয়েছে। আমি চিন্তা করলাম যে এত বড় আয়োজন, এত বড় আইটেম, এত বড় সুন্দর একটা আয়োজন করা হয়েছে, কিন্তু শ্রোতা নাই কেন? ঘটনাটা
তো পরবর্তীতে শুনলাম যিনি আয়োজক ছিলেন তিনি ছিলেন সুদখোর। সুবহানাল্লাহ কবেন, সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন যে একজন সুদখোর আপনার যদি হয় মসজিদের, যদি আপনার ওই মাহফিলে যদি সভাপতি হয়, মাহফিলে যদি হত্যা কথা হয়, বলুন তো দেখো ওই মাহফিলে আসলে যাদের জ্ঞান আছে, তাদের বিবেক আছে, কথাগুলো একটু খেয়াল করতে হবে, বুঝে নিতে হবে আমার কথা। যাদের বিবেক আছে, যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, তারা কি আসলে মোটেও ওই মাহফিলে যাবে? কথা কেন, ওই মাহফিলে যাবে? কারণ ওই মাহফিলে যাইতে পারে না, কারণ তারা তো আগের থেকেই জেনে ফেলেছে যে যেই সভাপতি যেই মাহফিল দিয়েছে, অ্যারেঞ্জমেন্ট করেছে, এত সুন্দর আয়োজন করেছে, তিনি হলো বড় সুদখোর। আর তিনি যদি বড় সুদখোর হয়, ওই সুদখোরের বাড়িতে মাহফিলে গেলে কোনো ফায়দা? ফায়দা নাকি আপনারা রাগ করতেছেন নাকি? হ্যাঁ, ও তো আজকেই বলি। ও তাহলে কি এটা কি আজকে বন্ধ রাখবো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের সেক্রেটারি সাহেব বলতেছে যে সুদ মানে যারা খায় বা জানার পরেও যে দেখতেছে সুদ খায়, তারপরও সেই বাড়িতে বা সেই প্রতিষ্ঠানে চাকরি করা যাবে কিনা। নিঃসন্দেহে যদি বিবেকবান হয় তাহলে সেই জায়গায় চাকরি করতে পারে না। এখনো বললাম, তারপর আগামী জুমায় যেহেতু আমাদের সেক্রেটারি সাহেব তিনি বলছেন যে আগামী জুমায় যেহেতু প্রশ্নটা জানতে চান, তাহলে আজকে আর এই বিষয়টা নিয়ে আগাইতে যাচ্ছি দরকার নাই, আগামী জুমায় হবে ইনশাল্লাহ। আগামী জুমায় তাহলে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে যে আমাদের এই সুদ যারা খায় তাদের বাড়িতে চাকরি বা তাদের টাকা খাওয়া যাবে কিনা। আচ্ছা বলুন তো দেখি, পায়খানা আছে না? যেহেতু কথা উঠে গেছে, পায়খানা নাই? এই পায়খানা যদি জানেন আপনি যে এটা পায়খানা, আপনি কি খাবেন? সৌদি আরব থেকে ধরেন এক বন্ধু আসছে, আপনার খেয়াল করেন, সৌদি আরব থেকে এক বন্ধু আসছে, এখন আপনার খুব ক্লোজ মানুষ, বা ইন্ডিয়া থেকে আমাদের সেক্রেটারি সাহেবের ক্লোজ লোক আসছে, তাকে সুন্দর সুন্দর খানা খাইতে হবে না, খাওয়াইতে হবে না? কারণ আসছে সৌদি আরব থেকে এত বড় একজন ভিআইপি পার্সন, একজন ভিআইপি মানুষ, তাকে তো ভালো মন্দ খাওয়াইতে হবে। তো আপনি কি করবেন? পড়ায় আপনার সেক্রেটারি সাহেব 50 প্রকারের আইটেম। যেমন শরীয়তপুরে একটা মাহফিলে গিয়েছিলাম, আমাকে খানার জন্য যখন নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এখন দেখি আমার সম্ভবত 28 প্রকার নাকি 32 প্রকারের আইটেমের শুধু ভর্তা। আমার দেখি জ্বর এসে গেছে। চিন্তা করলাম যে 28 প্রকার 32 প্রকার যদি ভর্তা অল্প অল্প করেও দেয়, তাহলে তো আমার পেটে ওই ভর্তা খাইতেই জীবন শেষ। এই জন্যই আমি বললাম যে ভাই আপনাদের এই ভর্তা সর্বপ্রকারের ভর্তাগুলো আমি ইনশাল্লাহ মাহফিল থেকে নামার পরে খাবো। নামার পরেই খেয়েছিলাম। এখন আমাদের ভিআইপি একজন পার্সন আসছে, খেয়াল করেন তো, ভিআইপি পার্সন আপনার সৌদি আরব থেকে আসছে, তেনাকে তো আসলে খাওয়াইতে হবে। যে আমি যদি দাওয়াত দিই এক মেহমানকে, তো সুন্দর সুন্দর প্রায় 50 প্রকার আইটেম করেছে খাওয়াবো। এখন সৌদি আরবের বন্ধু বলতেছি, এত প্রকার আইটেম করেছেন, তো আপনি একটু পরিচয় করাই দেন এই খানাগুলোর সাথে। তো পরিচয়ের সাথে পরিচয় করাই দিচ্ছে, দেখেন যে এটা মাছ, এটা চিংড়ি মাছ, এটা বোয়াল মাছ, এটা গজার মাছ, এরপরে এটা গরুর গোস্ত, এরপরে এটা মহিষের গোস্ত, মুরগির গোস্ত, মানে সবগুলো পরিচয় করাই দিচ্ছে। তো এখন দেখে ছোট্ট একটা বাটিতে আপনার হলুদের মতো কি যেন দেখা যায়। ডাক দিয়ে বলছে যে এটা আবার কি? তো বলছে এটা হলো একটা বাচ্চার পায়খানা, বড় মানুষের পায়খানা না। কার পায়খানা? খেয়াল করেন, কার পায়খানা? বাচ্চার পায়খানা। তো একটা বাচ্চার যদি পায়খানা যদি হয়, বলুন তো দেখি, এই যে 50 প্রকারের আইটেম, ওটা কি আর খাবে? কথা কোনো, এটা কি আর খাওয়ার যায় না? তো অনুরূপভাবে আপনি খেয়াল করেন, আপনি এত সুন্দর সুন্দর আইটেম করেছেন, শুধুমাত্র একটা বাচ্চার পায়খানা দেওয়ার কারণে যদি 50 প্রকারের আইটেম যদি আপনি না খান, তাহলে একজন সুদখোর, একজন ঘুষখোরের বাড়িতে যদি আপনি খান, আমি জেনে শুনে যদি খাই, তাহলে আমার কলবগুলো ওরকম ভাবে নোংরা হয়ে যাবে, আমি নিজেই একেবারে ক্ষতির মধ্যে থাকবো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য সুদখোরের বাড়িতে খাওয়া যাবে। আল্লাহ বলেন, দেখেন কোরআনুল কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আমি আগামী জুমায় বলবো, তারপরে এখনো বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদারেরা, যদি তোমরা ঈমানদার হও, মুমিন হও, মুত্তাকি হও, পরহেজগার হও, আল্লাহওয়ালা হও, নেককারওয়ালা হও, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। একটু জানতে চাই, মেহেরবানি করে বলুন তো দেখি, মুমিনেরা ভয় করবে কাকে? আওয়াজ হয় না, জোরে বলেন কাকে?
তাহলে মুমিনেরা যদি আল্লাহকে যদি ভয় করে থাকে, তাহলে এই আয়াতে বললেন যে ইত্তাকুল্লাহ, মুমিনেরা ইমানদার যারা তারা ভয় করবে আল্লাহকে। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুতরাং যারা সুদের মধ্যে আছে, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন বলে দাবি করতে চাও তাহলে কি করতে হবে? সুদকে পরিবর্তন করতে হবে, সুদকে ছেড়ে দিতে হবে। এখন এই সুদখোর যদি মসজিদ করে দেয়, খেয়াল করেন, এই সুদখোর যদি একটা মসজিদ করে দিয়ে চিন্তা করতেছে আমি তো জীবনটা ভর সুদ খেয়েছি, সুদ খেয়ে খেয়ে পাহাড় করেছি, বাড়ি করেছি, ঘর করেছি, মাদ্রাসা করেছি, এটা করেছি, ওটা করেছি, তো এখন তো দেখতেছি যে আমি একটা মসজিদ করে না দিলে পারে আল্লাহর কাছে কি দায়ী থাকবে, আল্লাহর কাছে কি জবাব দেবো, এই জন্য একটা মসজিদ করে দিছে। কি করে দিছে? তা কয় না, কি করে দিছে? মসজিদ করে দিছে। ও বন্ধুগণ আমার ভাইরা, আবার খেয়াল করেন, আল্লাহ এই আয়াতের পরবর্তী অংশের মধ্যে বলতেছেন তা খদুবি হারুজিব মিনাল্লাহ। খেয়াল করেন, মিনাল্লাহ মানে কি? জোরে বলেন আল্লাহ। ওয়া রাসূলি, আপনাদের কি একেবারে চোখে হাত দিয়ে দেখাইতেছি, একটু খেয়াল করেন। তাহলে আল্লাহ আর রাসূলের সাথে যদি যুদ্ধের ঘোষণা দেয়, কার সাথে? তাহলে আল্লাহ বলতেছে যে যারা সুদ খায়, যারা ঘুষ খায়, আল্লাহ বলেন যে তাকদবি হারুজিব মিনাল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহ আর আমার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেয়। তো আল্লাহ আর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে এই সুদখোর যদি মসজিদ করে দেয়, বলুন তো দেখি ওই মসজিদে কোনো কাজ হবে? কথা বোঝেন নাই মনে হয়? মসজিদ করে দিলে কি মাফ হবে? তার মানে ওই সুদখোরকে প্রথমত কি করতে হবে? তওবা করতে হবে, তওবা করতে হবে, তওবায়ে নাসুহা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যদি তওবার মতো তওবা করতে পারে আল্লাহ মাফ করে দিলে তারপর আপনি মসজিদ করে দিতে পারেন। কিন্তু আপনি সুদ খান, এখনো খান, এখনো খান, এরপরে আপনি কি করেছেন? মসজিদ করে দিয়েছেন, মাদ্রাসা করে দিয়েছেন, কোনো ফায়দা? কথা ফায়দা হবে না, কারণ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছে। এখন যদি আপনারা যত খারাপই হন না কেন, এই কথা কানাকানি করবেন না বাবা, আমার দিকে খেয়াল করেন। আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে আপনি কোনো ইবাদত বন্দিকে আল্লাহর কাছে করলে পারে আল্লাহ কি কবুল করবেন? কতক্ষণ করবেন? আপনি বোঝেন তো নাকি? আমি গোলাম মুর্তজা নুরি বললাম। আয়াত দিয়ে আপনাদেরকে চোখে আঙ্গুল দেখায় দিলাম। সূরা বাকারার 278 278 নম্বর আয়াত এবং 79 নম্বর আয়াতের মাঝের অংশটুকু আমি আপনাদেরকে শোনাইলাম। তাহলে সুদখোর, ঘুষখোর আল্লাহর দরবারে ওরা কি একেবারে ঘৃণিত ব্যক্তি? ওরা কি? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 প্রকারের মানুষকে লানত করেন, 4 প্রকারের মানুষকে দেখতে পারেন না। ও বন্ধুগণ, আজকে তো আমরা অবাক হয়ে যাই, 4 প্রকারের মানুষ কারা? যে 4 প্রকারের মানুষকে আল্লাহ রাসূল লানত দেয়। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যদি কেউ কষ্ট দেয়, আমাকে আপনাকে কষ্ট দেয়, আপনাকে যদি কেউ কষ্ট দেয় কথার দ্বারা, আঘাতের দ্বারা, তারপর আপনি কিছু মনে করা যাবে না, আপনি চুপচাপ করে ওটা সহ্য করতে হবে। এটা হলো হাদিসের কথা, এটা হলো কোরআনের কথা। কিন্তু সেটা না করে আল্লাহর রাসূল এমন 4 প্রকারের মানুষ আছে, যে 4 প্রকারের মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বয়ং কি করেন? লানত করেন। আচ্ছা বলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো মানুষের উপরে লানত করেন, কোনো মানুষের উপর থেকে যদি মুখটা ফিরায় নেন, বলুন তার কোনো উপায় আছে? ও বন্ধুগণ, তার কোনো উপায় নেই। কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে, একমাত্র শুধুমাত্র আমাদের নবী দ্বিতীয় দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, যিনি জাহান্নামের গেটের সামনে সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবেন। অন্য পৃথিবীর কোনো মানুষকে ওই দিন খুঁজে পাওয়া যাবে না, কোনো পীর দরবেশকে পাওয়া যাবে না। আজকে অনেকেই বলে পীর ধরলে পারেই জান্নাত দিবে। পীর কি ওই দিন কি পীরের কোনো ক্ষমতা থাকবে? কতক্ষণ পীরের ক্ষমতা থাকবে? আমি কিন্তু পীরের বিরোধী না, পীরের বিরোধিতা আমি করি না। পীর আপনাকে রাস্তা দেখায় দিতে পারে। এই যে আজকে কথাগুলো আমি বলতেছি, এটা কি আমি রাস্তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, তাই না? যে না, সুদ খেয়ে ঘুষ খেয়ে কোনো ইবাদত বন্দি করলে আল্লাহর দরবারে কবুল হবে না, এই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাইতেছি, একটু খেয়াল করেন। তাহলে পীর কেমনি করে কিয়ামতের ময়দানে একজন নবী পর্যন্ত, শুধুমাত্র আমাদের রাসূল ছাড়া, আমাদের নবী ছাড়া কেউ শাফায়াতকারী হতে পারবে না। সবাই নিজের দিকে তাকায় নাফসি নাফসি করতে থাকবেন, কোনো নবী রাসূলের ক্ষমতা থাকবে না সামনে দাঁড়ানোর মতো। তাহলে কি পীর সাহেবের আছে? কতক্ষণ? তাহলে কি পীর সাহেবের আছে? তাহলে পীর সাহেবের কিন্তু ক্ষমতা নেই। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ও আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, কিয়ামতের ময়দানে কোনো আপিল চলবে না, আপিল হবে না, কেউ আপিল করতে পারবে না, একমাত্র দুজাহানের বাদশা হাবিবুল্লাহ আপিল করবে। তাহলে আপিল যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে, সেই রাসূল বললেন 4 শ্রেণীর মানুষের প্রতি আমি লানত করি, 4 শ্রেণীর মানুষকে দেখলে আমার ঘৃণা হয়, 4 শ্রেণীর মানুষকে দেখলে আমার কষ্ট হয়। সেই 1 নম্বর যারা, তারা হলো কি? যারা সুদ খায়।
এক নম্বর কি? কথা বলতেছেন না আপনারা, কি খায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 শ্রেণীর মানুষকে লানত করেন। এক নম্বর হলো যারা সুদ খায়, 2 নম্বর যারা সুদ দেয়, 3 নম্বর হলো যারা সুদে সাক্ষী থাকে। খেয়াল করেন, সুদে সাক্ষী থাকে। আর 4 নম্বরে সুদে যারা লেখালেখি করে। বোঝেন না মনে হয়? কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ। 1 নম্বর কি? যারা সুদ খায়। 2 নম্বর যারা সুদ দেয়। যারা 3 নম্বর কি? সুদ লিখে দেয় অথবা সুদে যারা কি করে? সাক্ষী থাকে। 4 পুরো মানুষকে আল্লাহ রাসূল লানত করে। তাহলে আল্লাহ রাসূল যেই কাজে লানত করে, এখন আপনি মসজিদ করে দিবেন, সারা জীবন আপনি সুদ খাইলেন, এখন আপনি কি করলেন? আপনি আল্লাহর কাছে তওবা না করেই আপনি কি করতেছেন? মসজিদ করে দিচ্ছেন, মাদ্রাসা করে দিচ্ছেন, এটা দিচ্ছেন, ওটা দিচ্ছেন, কোনো ফায়দা হবে? সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? আপনাকে আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা করে যদি এলাকার মানুষ দেখে যে আসলে সে সুদ খায় না, তাহলে আল্লাহ এলাকার মানুষও তাকে ভালোবাসবে। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহর মনোনিবেশন হতে পারে। তো তওবা না করে সুদ খেয়ে সেই সুদের টাকা দিয়ে সে মসজিদ করে দিয়েছে, আবার ইমাম মুয়াজ্জিমকে যদি রাখা হয়, সেই ইমাম মুয়াজ্জিমও যদি সেই জায়গায় খায়, ওই ইমাম মুয়াজ্জিমের আসলে কি করা যাবে না? ওই মসজিদে ইমামতি করা যাবে? আমি যদি আজকেই যদি জানি, বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলতেছি, আমি যদি এখন জানি যে আপনাদের সুদি টাকা দিয়ে আমাকে বেতন দেন, আজকে আমি ইস্তেফা দিয়ে চলে যাব। এই চাকরির আমার প্রয়োজন নাই। কিসের চাকরি? কারণ বলুন তো দেখি, আমি কোথায় যাব? জাহান্নামে যাব না কোথায় যাব আমি নিজেও বলতে পারি না। তাহলে আজকে এই 2 টাকার জন্য আজকে আমি সেই সুদে মসজিদে আমি চাকরি করবো, সুদের টাকা নেব, আমি হারাম খাবো। বিশ্বাস করেন, আপনি এই এলাকায়, আমার এলাকায় যা দেখবেন, খেয়াল করে ভালো করে যা তালাশ করে দেখবেন আমার জন্য, যে আমি কোনো সুদি টাকার সাথে, সুদি লেনদেনের সাথে, আমার কোনো ভাই বেড়াদার, আমার কোনো আত্মীয় স্বজন যদি আমাকে বলে যে আমার মাদ্রাসায়, বিশেষ করে আমি যেখানে চাকরি করি দাখিল মাদ্রাসায়, সেই চাকরি করে প্রত্যেকটা শিক্ষক কর্মচারী সুপার থেকে সবার, বিশেষ করে আপনার সোনালী ব্যাংকে লোন আছে। সোনালী ব্যাংকে কিন্তু লোন তোলা আছে, কিন্তু আপনি যাচ্ছে তাস করে দেখবেন আপনারা যে গোলাম মুর্তজা নূরীর কোনো সুদের সাথে কোনো সম্পর্ক নাই। আমাকে অনেকেই বলে যে হুজুর তুমি যদি একটু স্বাক্ষর দাও, আমরা অনেক শিক্ষকরা বলে তুমি একটু স্বাক্ষর দিলে আমরা একটু টাকাটা পাই। না, কারণ আমি তো নিজে জানি যে সুদের সাক্ষী থাকলে পারেও বা জামিনদার হলেও কি সমান পরিমাণ আল্লাহ রাসূল লানত করবে, তাহলে সেই কাজ করা যাবে না। আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এই জন্য আজকে আমি আপনাদেরকে হৃদয় খন্ত, আমি আপনাদেরকে খনন ভরা হৃদয় ব্যথা নিয়ে আমি আপনাদেরকে কথা বলতেছি, সেটা হলো যে এই সমস্ত কাজের সাথে আমরা লিপ্ত হব। কতকাল লিপ্ত হব না? করছেন কালো আমরা এই সমস্ত কি করব না, খারাপ কাজের সাথে আমরা যুক্ত হব না। অনেকে আজকে দেখবেন যে আমার এলাকার কথা বলতেছে, আপনাদের কথা বলতেছে না, আমার এলাকার কথাই বলে। অনেকে আছে যে হুজুর এক সুদখোর, এই গত রমজান মাসের মধ্যে এক সুদখোর আমাকে, এই রমজান মাসে এক সুদখোর আমাকে বলতেছে হুজুর আমার তো এত টাকা হয়েছে, তো আমি একটু যাকাত দিতেছি। কিছুই যে বললেন না। সুদখোর যাকাত দিবে, কত টাকা হয়েছে আমার কাছ থেকে হিসাব চাচ্ছে, কত টাকা থাকলে কত টাকা হিসাব। আমি বললাম যে তুমি যাকাত দেওয়ার আগে তওবা করে ফিরে আসতে হবে, এরপরে তওবা করে ফিরে এসে তারপরে তুমি হিসাব করো। এই যে তোমার হারাম টাকা, এই হারাম টাকায় হারামে হারাম খাবে, এর কোনো দলিল আছে? ওই শামসুল হক ফরিদপুরের কাছে এক লোক এসে বলতেছে হুজুর এক লোটা মদ, খেয়াল করেন মদ আছে না, মদ, তো এক লোটা মদ, এই মদের মধ্যে পড়েছে আবার একটা এন্দুর, তো এন্দুরটা আবার পচে গলে মোটা হয়ে একেবারে মোটা হয়ে গেছে। তো এই এন্দুরটা নিয়ে এসে বলতেছে শামসুল হক ফরিদপুরকে যে হুজুর আপনি একটু কি করেন, এটা একটু ফতোয়া দিয়ে দেন যাতে জায়েজ করে দেয়। আচ্ছা বলুন, মদ খাওয়া কি জায়েজ আছে? না, কথা বলেন না, মদ খাওয়া কি জায়েজ আছে? তো মদ খাওয়া যদি জায়েজ না থাকে তাহলে বলুন তো দেখি ওই কি ফতোয়া দিবে? এখন শামসুল হক ফরিদপুর চিন্তা করতেছে, হুজুর চিন্তা করতেছে যে হারামে হারাম টিভির জন্য আর কি ফতোয়া দেবো। এরপরে পড়েছে আমার এন্দুরটা পুষে গুলো মোটা হয়ে ফেটে গেছে, এর জন্য কি ফতোয়া? মদ খাওয়াই হারাম, এরপরে এন্দুর পড়েছে। এন্দুর কি খাওয়া যায়? কথা কেন, এন্দুর কি খাওয়া যায়? এরকম পুষে গুলো মোটা হয়ে ফেটে গেছে, এটা কি আর খাওয়া যাবে না? এটা আরো হারাম। তো বলতেছে না, এটা খাওয়া যাবে না। কয় না হুজুর এটা যে কোনোভাবে আপনাকে ফতোয়া দিতেই হবে, জায়েজ করতেই হবে, কারণ এত দামি মদ কি ফেলাইয়া দেওয়া যায়? ও বন্ধুগণ আমার, ভাইরা আমার, তো এক পর্যায়ে ডাক দিয়ে বলতেছে দেখো এই মদটা তো তুমি যেখানে সেখানে কি করতে পারবা না, যেমন তেমন ভাবে তুমি এটা জায়েজ করতে পারবা না, কারণ এটা তো খাওয়াই হারাম। কয় না জায়েজ করতে ছাড়াই নেই। যখন শামসুল হক ফরিদপুরে মনে মনে চিন্তা করতেছে হারামে হারাম খাবে, মদ খাওয়াই হারাম, এরপরে পড়েছে এন্দুর, এরপরে পচে গলে মোটা হয়ে ফেটে গেছে, এটা কি ফতোয়া দেবো? তুমি হারামে হারাম খাবা, খাও।
ও এখন এখন কথার কথা বলে দিয়েছে, ও এখন পাড়া যায় এলাকায় যায় বলতে, দেখো হুজুর মদ খাওয়া জায়েজ করেছে। এই হুজুর কি বলেছে মদ খাওয়া জায়েজ আছে? মানে হুজুর যখন ছাড়াই নেই তখন বিপদে পড়ে বলছে যে হারামে হারাম খাবি, এর জন্য আর কি ফতোয়া দেবো। অবন্ধুগণ আমার ভাইরা আমার, তো আমি ওই সুৎখোরকে বললাম তুমি তো হারামের মধ্যে রয়েছে, এই হারামকে আগে কি করতে হবে? বাদ দিতে হবে। এই সুদ থেকে ঘুষ থেকে ফিরে আসতে হবে আল্লাহর কাছে। মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ যদি তোমাকে ক্ষমা করে তাহলেই তোমার ক্ষমা হবে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন। তো এখন সুদও খায় ঘুষও খায়, মসজিদ করে দিচ্ছে, মসজিদে দান করতেছে। ইতিপূর্বে আমার অনেক দিন আগে আমার মা, আমার কবরস্থানের মাহফিল, এক সুদখোর যায় আমার হাতে সরাসরি টাকা দিচ্ছে। অনেকেই বলেছিল যে দেখি আজকে আমার টাকা হুজুর দোয়া করে কিনা। সুদখোর যা ডাইরেক্ট মঞ্চে যায়, যদি আমাকে এরকম টাকা দেন কি করবো? না আলী ভাই আছে, না আলী বিপদ নেওয়ার লাগবে না। তবে নিয়েছি, নেওয়ার পর আমি বললাম যে দেখেন এই টাকাটা আপনারা বিশেষ করে ল্যাট্রিন পায়খানা অথবা আপনারা যে পোশাকখানা আছে এইগুলোতে কাজ করবেন। সুদখোরের টাকা দিয়ে মসজিদে লাগানোর দরকার নাই, হারাম টাকা মসজিদে লাগানোর কোনো প্রয়োজন নাই। অবন্ধুগণ আমার ভাইরা আমার, শেষ পর্যন্ত উনি এত রাগ হয়েছে আমার উপর, রাগ করে বলতে, হুজুর আমার টাকা দিয়ে পায়খানা করবে মানে? আমি বললাম ভাই তুমি সুদ খাও, তোমার টাকা দিয়ে পায়খানা করারই দরকার। কথা কর না কেন? যেখানে নিকৃষ্টতম পায়খানার থেকেও খারাপ কাজ যারা সুদ খায়, যারা ঘুষ খায়। বন্ধুগণ আমার ভাইরা আমার, যেই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য মনস্থির করেছিলাম, ও বন্ধুগণ আমার ভাইরা আমার, আজকে অনেক মানুষ আছে যেই মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে, ধ্বংসের মধ্যে রয়েছে। শুধুমাত্র অহংকার, টাকার অহংকার আছে না নাই? কথা করা আছে না নাই? কিসের টাকার অহংকার? এই টাকার অহংকার করে আজকে মানুষকে মানুষ মনে করছে না। এই যে দেখেন, আমি আজকে আসার সময় দেখলাম অ্যাক্সিডেন্ট, কি নির্মম পরিহাস, ওখানে কান্নার রোল পড়ে যাচ্ছে। অবন্ধুগণ রক্ত, আমি দেখলাম রক্ত, তাকায় দেখলাম রক্তগুলো একেবারে আপনার রাস্তার মধ্যে রক্তগুলো দেখতে পারলাম। কিসের বাহাদুরি? যখন অ্যাক্সিডেন্ট করেছিল 2 মিনিট আগেও তো সুস্থ ছিল, গাড়ির মধ্যে ছিল। অ্যাক্সিডেন্ট যখন করেছেন শুনলাম 2 জন মানুষ একেবারে মর্মান্তিক, কখন না জানি জানটা বের হয়ে যায়। কিসের বাহাদুরি ভাই? কখনকার হায়াত শেষ হয়ে যাবে কেউ আমরা বলতে পারবো না। ও বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা, খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ পাক রাব্বুল আলামিন হায়াতের কথা আগে না বলে মাউতের কথা কেন বললেন? কারণ কি? আল্লাহ জানাইতে চায় বান্দারে, এ বান্দা আমি তোদেরকে প্রথমত আল্লাযী খালাকাল মাউতা, এরপরে হায়াত দিলাম। কারণ হলো হায়াতের কথা চিন্তা করার আগে যেন তোমরা মৃত্যুর কথা স্মরণ করতে পারো। মৃত্যুর কথাকে আজকে আমরা ভুলে গিয়েছি। আজকে যদি মৃত্যুর কথা যদি আমাদের স্মরণ হয়ে যায়, মৃত্যুর কথা যদি আমাদের মনে হয়ে যায়, হাসরের মাঠের কথা যদি, মৃত্যুর কথা, এরপরে কবরের কথা যদি আমাদের স্মরণ হয়, বলুন তো দেখি আমাদের আর কি 5 ওয়াক্ত নামাজ ছাড়া কি আমরা থাকবো? সবাই কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজকে কিন্তু একেবারে কি করবো? আঁকড়ায় ধরবো। আমাদের সম্পদের ভিতরে কার কলা নষ্ট হয়ে যাচ্ছে, কলাটা যাতে নষ্ট না হয়, সুন্দর করে আগাছাগুলো আপনারা কি করতেছেন? আগাছাগুলো কেটে দিচ্ছেন, কলা যাতে ভালো করে ধরে। অবন্ধুগণ, কলার জন্য এরপরে যত ফসল আদি আছে সব কিছুর জন্য আপনি মাথার গাম পায়ে ফেলতেছেন। আর আল্লাহর জান্নাতে আপনি যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জান্নাত আপনার জন্য বানায় রাখছেন। ওই জান্নাতে আপনি যাবেন, কোনো কাজ নাই, শুধুমাত্র জান্নাতে যাবেন। এটা বোকামি ছাড়া আর কিছুই নাই। কথা কন ঠিক না ব্যাঠি? করুন তো দেখি, বলুন তো দেখি, ওই জান্নাতে যাইতে হলে আমাদের কাজ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অবশ্যই আমাদের কাজ করার দরকার আছে। ও বন্ধুগণ, ওই অ্যাক্সিডেন্টের ভিতরে আর একটা, আমি ওইখানে দাঁড়ায় গেলাম। আমার ওই যে ক্যামেরাম্যান আছে, ক্যামেরাম্যানকে নিয়ে আমি অনেক সময় আমি দাঁড়ায় থাকলাম। দেখলাম কি দৃশ্য! ও বন্ধুগণ, 3-4 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ও বন্ধু, প্রায় কি করা হয়েছে? সিএনজি এবং মোটর সাইকেলের সাথে একেবারে সামনাসামনি লাগছে। মোটর সাইকেলটা একেবারে চাপা লেগে গেছে, চ্যাপটা হয়ে গেছে। সিএনজিটা পড়ে
সব চাইতে আমি শুকরিয়া আদায় করলাম একটা বিষয় নিয়ে, সেটা হলো সিএনজির মধ্যে একটা শিশু বাচ্চা ছিল। সিএনজির মধ্যে শিশু একটা বাচ্চা, ওই বাচ্চাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে হেফাজত করেছে, ওই বাচ্চাটার 1 ইঞ্চি পরিমাণ জায়গা আঘাত লাগে নাই, তার শরীরের মধ্যে কোনো আঘাত নাই। আমি দেখি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করলাম, কারণ তুমি আল্লাহ সব পারো। এই সিএনজির ভিতরে যত মানুষ ছিল সবাই আঘাত হলো, সবাই হাসপাতালে গেল, কেউ মারা যাওয়ার উপক্রম হয়ে গেছে, কিন্তু এই বাচ্চাটার কিছু হয় নাই। রক্ষা করার মালিক কে? আরো জোরে বলেন, রক্ষা করার মালিক কে? এই জন্য হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। ও বন্ধু, কখন যেন শেষ হয়ে যাবে আমাদের জীবন, এই জন্য অহংকার করার কোনো প্রয়োজন নাই। অনেকে আবার এসে দেখবেন, অনেকে এসে আবার বলে যে হুজুর, আমার এলাকার কথা বলতেছে, হুজুর আমি কিন্তু এখানে মসজিদটা করে দেবো, আমার নামটা দিয়ে দিতে হবে। কি করে দিতে হবে? আমার নাম এখানে মসজিদে থাকবে। ও বন্ধুগণ আমার ভাই, মসজিদটা আল্লাহর ঘর, কার নাম থাকবে? তো আল্লাহর নাম ওখানে থাকা লাগবে, তো আমার নাম এখানে মসজিদের মধ্যে কেন থাকা লাগবে? আহা, তার মানে এটা হলো অহংকার, এটাই হলো গর্ব, যে আমার টাকা আছে। মসজিদের মুসল্লিরা যখন আসবে ঢুকবে, দেখবে যে না, আমার টাকা দিয়ে মসজিদ করা হয়েছে, এই জন্য আমার নাম। এই দুনিয়ার মধ্যে নাম ফোটায় কোনো ফায়দা আছে? কোনো লাভ হবে? কোনো লাভ নেই। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু খেয়াল করেন। এই জন্য 5 ওয়াক্ত সালাত আমাদের পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সবাই পড়বেন তো? 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজে খেয়াল করে, হাত তালা, 5 ওয়াক্ত নামাজের 5টা আলাদা আলাদা আমি আপনাদেরকে দোয়া দিয়ে যাবো আজকে। যেই আলাদা আলাদা 5টা আলাদা আলাদা দোয়া যদি আজকে আপনারা পড়তে পারেন, ফজরের নামাজে 1 দোয়া, জোহরের নামাজে 1টা দোয়া, আসরের নামাজে আর 1 দোয়া, মাগরিবের নামাজে আলাদা দোয়া, ইশারের নামাজে আর 1 প্রকারের দোয়া, এই 5 ওয়াক্ত নামাজ পড়বার পরে 5টি আলাদা আলাদা দোয়া যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালে শান্তি এবং পরকালে অসংখ্য বন্ধুগণ অসংখ্য বড় একটা নিয়ামত আল্লাহ দিবেন। সেটা হলো কি? সেটা হলো কমসে কম এই 10 পৃথিবীর সমান, পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ পাক আপনাকে বাজেট করে দিবে। 10টি পৃথিবীর সমান আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ পাক দিয়ে দিবেন। কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরেই আমল, নামাজ ছাড়া কি আমল হয়? কোনো ইবাদত কবুল হবে? তার মানে নামাজ পড়ার পরে পরে আমলগুলো করতে হবে। ফজরের নামাজের পরে, ফজরের নামাজের পরে যদি আপনি আমলটা করতে পারেন, হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়াল হাইয়ুল কাইয়ুম। সবাই পড়েন না? হুয়াল হাইয়ুল, সবাই আরো জোরে পড়েন, হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়াল হাইয়ুল কাইয়ুম। আসলে কি কঠিন? কঠিন? একেবারে সহজ। হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটা পড়বেন 100 বার। কয়বার? ধরেন ফজরের নামাজটা ইমাম সাহেব ওদের ডানে বামে সালাম ফিরলেন, আপনি কি করলেন? সঙ্গে সঙ্গে আপনি পড়া শুরু করলেন, হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়াল হাইয়ুল কাইয়ুম। কয়বার? আরো জোরে বলেন, কয়বার? 100 বার আপনি পড়বেন। জোহরের সালাত আদায় করবার পরে 4 রাকাত ফরজ নামাজ যখন শেষ হয়ে যাবে, জোহরের সালাত যখন শেষ হয়ে গেছে, জোহরের সালাত শেষে আপনি পড়বেন হুয়াল আলিয়্যুল আযীম, হুয়াল আলিয়্যুল আযীম, হুয়াল আলিয়্যুল আযীম, হুয়াল আলিয়্যুল আযীম। যাদের মোবাইল আছে, কার কার মোবাইল আছে? মোবাইল আনেন নাই আপনারা কেউ? অনেকে আনেন নাই। অনেকে যারা আনছেন একটু মেহেরবানি করে আপনারা একটু রেকর্ডিং করে নেন, অথবা আমার এই যে দেখতেছেন আমার পেজ আছে, গোলাম মুর্তজা নুরী নামে পেজ আছে, এই পেজে কিন্তু আলোচনাগুলো যাবে। এই জন্য আপনারা এখান থেকে আপনারা দেখে নেবেন, কারণ 1 বার 2 বার 5 বার পড়লে তো মুখস্থ থাকবে না। থাকবে কি? গোলাম মুর্তজা নুরী নামে একটা পেজ আছে বাংলাতে, আপনারা এখানে সার্চ দিয়ে এটা আপনার আলোচনাগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। হুয়াল আলিয়্যুল আযীম। কি? আরো জোরে বলেন, হুয়াল আলিয়্যুল আযীম, হুয়াল আলিয়্যুল আযীম। এটা কয়শো বার পড়বো? 100 বার। কয়বার? আরো জোরে বলেন, কয়বার? ও মুসলমান, আসরের নামাজ যখন শেষ হয়ে যাবে, 4 রাকাত নামাজ শেষ হয়ে গেছে, 4 রাকাত নামাজ ফজরের ফরজ নামাজ যখন শেষ হয়ে গেছে, ইমাম সাহেব হুজুর ডানে আর বামে সালাম ফেললেন, আপনি এইবার আপনি পড়েন হুয়ার রহমান রহিম,
হুয়ার রহমানুর রহিম। কয়বার? তার মানে 5 ওয়াক্ত নামাজ ছাড়া কিন্তু কোনো আমল নেই। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে পরে আলাদা আলাদা এই 5টি আমল আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে নৈকট্য হাসিল করব। দুনিয়াতে আল্লাহ রহমত, দুনিয়াতে শান্তি, এবং পরকালে কি দিবে? ও বন্ধুগণ, পরকালে মুক্তি দিয়ে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দিয়ে দিবেন। জান্নাত বাজেট করে রাখছেন কার জন্য? কাদের জন্য? আরো জোরে বলেন। আমাদের জন্য আল্লাহ এত সুন্দর জান্নাত বানায় রাখছেন। ও বন্ধুগণ আমার ভাইরা আমার, এটা থাকে বন্ধুগণ আমার ভাইরা আমার, তো আমাদের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছেন। তো সেই জান্নাতে আপনি যাবেন, সেই জান্নাতে আপনি ঢুকবেন, তাহলে আমাদের কাজ ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? কতক্ষণ যাওয়া যাবে? এবার আপনি মাগরিবের সালাত যখন শেষ হয়ে গেছে, মাগরিবের সালাত পড়ে ফরজ নামাজ 3 রাকাত যখন শেষ হয়ে গেছে, আপনি পড়েন মাগরিবের সালাত যখন শেষ হয়ে গেল আপনি পড়বেন হুয়াল গফুরুর রহিম, হুয়াল গফুরুর রহিম। এটা 100 বার পড়বেন। ইশারের সালাত 4 রাকাত ফরজ নামাজ যখন হয়ে গেল, আপনি এই আলাদা আমলটা আপনি কি করবেন? পড়বেন হুয়াল লতিফুল খবীর, হুয়াল লতিফুল খবীর, হুয়াল লতিফুল খবীর। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজে এই আলাদা আলাদা 5টি আমল আপনারা যদি আমি করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক দুনিয়াতে শান্তি, দুনিয়াতে রহমত, দুনিয়াতে বরকত, এবং পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নাজাত করে আপনাকে শান্তির জান্নাত আল্লাহ পাক দিয়ে দিবে। কমসে কম সর্বনিম্ন যাকে জান্নাত দেওয়া হবে সেটাও এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। জোরে বলেন একবার আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুরা আমার ভাইরা আমার, এই জন্য আমাদেরকে আমল করতে হবে, পাশাপাশি আল্লাহর কোরআনুল কারীম আমাদেরকে তেলাওয়াত করতে হবে। আল্লাহর নবী দু জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করেন, ফজরের সালাত আদায় করবার পরে সাহাবী আজমাইনদেরকে ডাক দেয়া বলেন, ও আমার সাহাবী আজমাইনরা, তোমরা সবাই বাড়িতে চলে যাও, শুধুমাত্র আবু বকর আর ওমর তোমরা দুজন মসজিদে বসে থাকো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত নবীর সাহাবীরা চলে গেলেন। আবু বকর ওমর নিজে নিজেই চিন্তা করতে সর্বনাশ, সব সাহাবীদেরকে চলে যাইতে বলেন। আবু বকর আমাকে এবং ওমরকে, 2 ভাই আমাদেরকে কেন আল্লাহ রাসূল বসতে বললেন? কারণ কি? কিছু সময় পর আল্লাহর নবী আবু বকর ওমরকে ডাক দেয়া বলতেছেন, আবু বকর ওমর, তোমরা ভালো করে শুনে নাও, আজকে গভীর রাতে আমি আল্লাহর নবী, আমি দু জাহানের বাদশা হাবিবুল্লাহ তোমাদের 2 জনের বাড়িতে গিয়েছিলাম। কোথায় গিয়েছে বলেন না? মনে কার বাড়িতে? আবু বকর আর ওমরের বাড়িতে, তোমাদের 2 জনের বাড়িতে গভীর রজনীতে আমি গিয়েছিলাম। আবু বকর ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই গভীর রজনীতে আমার বাড়িতে গিয়েছেন? কি জন্য আপনি গিয়েছিলেন হুজুর? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আবু বকর, আমি গভীর রজনীতে যাইয়া দেখি তাহাজ্জুদের নামাজের সময় আমি উঠে তোমার বাড়ির পাশে যা ঘরের পাশে আমি যাই কাঠটা যখন পেতে দিয়েছি, আমি দেখলাম না না তুমি ঘুমায় নাই, তুমি চুপে 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 কোরআন তেলাওয়াত করতেছো। হয় না কেন? আল্লাহু আকবার হয় না? আরো জোরে বলি আল্লাহু আকবার। গভীর রজনীতে যায় দেখি তুমি চুপে চুপে কোরআন তেলাওয়াত করতেছো। এই আবু বকর, এত আস্তে আস্তে তুমি কোরআন তেলাওয়াত করতেছো কেন? তুমি তো একটু জোরে জোরে কোরআন তেলাওয়াত করলেও পারো। আবু বকর ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জোরে জোরে কোরআন তেলাওয়াত না করে চুপে চুপে কোরআন তেলাওয়াত করার কারণ হলো, আমি যখন চুপে চুপে কোরআন তেলাওয়াত করতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম একমাত্র শুধুমাত্র আমার মালিক আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আমার মালিক আল্লাহ তাআলা তিনাকে জোরে ডাকলেও শোনেন, আস্তে ডাকলেও শোনেন। গভীর রজনীতে মানুষ দেখানোর জন্য চুপে চুপে আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কারণ আমার মালিক তো তিনি রব, তিনি সৃষ্টিকর্তা, তিনাকে আস্তে করে ডাক দিয়েছি আমার মালিক আল্লাহ তাআলা তিনি শুনতেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর,
এ ওমর, তুমি কেন, তোমার বাড়ির সামনে আমি গেলাম কিন্তু তুমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছিলে, এত জোরে জোরে আওয়াজ করে তুমি কোরআন তেলাওয়াত করতেছিলে কেন? ওমর এবার মনে মনে চিন্তা করতে, নিজের দিকে তাকায় চিন্তা করতে, খেয়াল করে এবার নিজে নিজেই চিন্তা করতেছে, আবু বকর একটার কথা বলেছেন, চুপে চুপে বললে পরে আল্লাহ খুশি হয়। আমি এইবার দুইটা বলবো। কয়টা? আরো জোরে কয় না? আমি দুইটা উপকারী কথা বলবো। আল্লাহর নবীর সামনে আমার ডাক দিয়ে বললেন যে হাবিবাল্লাহ, আমি কেন জানেন আপনাকে বলি শুনুন, আমি এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করার কারণ হলো, আমি এই জন্য জোরে জোরে কোরআন তেলাওয়াত করেছিলাম, এই জন্যই আমি তেলাওয়াত করেছিলাম, কারণ আমি যত জোরে কোরআন তেলাওয়াত করতেছিলাম আমার আল্লাহ তাআলা নিজেই বলেছেন যত জোরে কোরআন তেলাওয়াত হওয়ার আওয়াজটা যত দূর পর্যন্ত যায় অত দূর পর্যন্ত শয়তান দূরে চলে যায়। আমি এই জন্য জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছিলাম যাতে করে আমার আশেপাশে থেকে শয়তানগুলো দূরে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এই ওমর তো এমন একজন ওমর যেই রাস্তাতে যাইতো শয়তান 40 দিন যায় না। কয়দিন? আরো জোরে বলেন কয়দিন? 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তাতে যায় না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই ওমর এমন একজন ওমরকে দেখে শয়তান পর্যন্ত ভয় করে 40 দিন ওই রাস্তায় যাইতো না। আল্লাহ গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম এই জন্য আমি জোরে পড়তে যাতে করে আমার বাসার আশেপাশে থেকে যাতে শয়তান দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আর 2 নম্বর কারণ হলো আমি জোরে জোরে এত আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত করার কারণ হলো এই জন্য আমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছিলাম, কারণ হলো আমি ওমর শুধুমাত্র একা কোরআন তেলাওয়াত করতে যাই, আশেপাশের মানুষ ঘুমায় থাকবে চলবে না, আশেপাশের মানুষ যেন আমার কোরআন তেলাওয়াত শুনে জাগ্রত হয়, আর জাগ্রত হয়ে যেন তারাও যাতে কি করে কোরআন তেলাওয়াতের মুখী হয়, কোরআন তেলাওয়াত করে। এই জন্য আমি ওমর জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছি যাতে আশেপাশের মানুষগুলা, বাড়ির পাশের মানুষগুলা উঠে যেন কোরআন তেলাওয়াত করতে পারে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতে, আশেপাশের মানুষ টের পাবে না, জাগ্রত হবে না, তা হবে না, এজন্য আমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছি। আচ্ছা বলুন তো দেখি, দুইজনের উপাধি দেওয়া ঠিক আছে না নাই? দুইজনের যুক্তি দেওয়া ঠিক আছে না নাই? দুইজনই যে যুক্তিটা দিয়েছে দুজনের যুক্তি ঠিক আছে। ওমর যুক্তি দিয়েছে জোরে জোরে কোরআন তেলাওয়াত করলে শয়তান দূরে যায় এবং কি হয়, আশেপাশের মানুষ জাগ্রত, তারা কোরআন মুখী হবে, কোরআন পড়া ধরবে। আর আবু বকর বলেছে আমি চুপে চুপে কোরআন তেলাওয়াত করছি, এই জন্য আমার মালিক তাআলা, আল্লাহ তাআলা যেন আমার ডাকে সাড়া দেয়, আল্লাহ যেন আমার প্রতি খুশি হয়ে যায়, কারণ ওই মালিককে আসতে ডাকলেও, জোরে কোন আসতে ডাকলেও শোনে। এই জন্য লোক দেখানোর কোনো প্রয়োজন নাই যে আমি অমক, আমি তমক, আমি এটা, আমি সেটা, এরকম করে বাহাদুরি করার দরকার নাই। অবন্ধুগণ, মসজিদ করে দিলে আপনি মাফ পাবেন না, মসজিদে দান করলে মাফ পাবেন না। এই জন্য এই ক্ষণস্থায়ী জীবন, এই যে দেখেন আজকেও যে অ্যাক্সিডেন্ট করে দুইজন হয়তো মারাই গিয়েছে, নাকি বললো যে এখনই হয়তো বা মারা গেছে, হাসপাতালে নিয়ে গেছে কিন্তু হয়তো বা রাস্তায় মারা গেছে, এত রক্ত পড়েছে, এত খরণ হয়েছে, তাহলে কিসের এত বাহাদুরি? ও বন্ধুগণ, আজকে আপনি এখানে আসেন, সামনে জমায় আসবো, আমার এই গ্যারান্টি আছে, কতক্ষণ গ্যারান্টি আছে? আমাকে গতকালকে একজন বলতেছে, হুজুর আপনি একটা কাজ করেন, 1000 টাকা করে রেখে দেন, 1000 টাকা করে, আপনার তো 30 বছর সবে মাত্র সার্টিফিকেটের বয়স হয়েছে 29 বছর, তো আপনি একটা কাজ করেন। কি কাজ? তো বলতেছে আপনি 30 বছর 31 বছর যদি 1000 টাকা করে আপনি সরকারের কাছে জমা হন, তাহলে এই 30 বছর পরে মানে 60 বছর যখন আমার বয়স হবে তখন থেকে আপনাকে বেতন দেওয়া হবে 24,925 টাকা। কথা কেমন বলেন? 24,900। এখন থেকে কয় বছর পরে? 30 বছর পরে। কয় বছর পরে? 30 বছর শুধু 1000 কোটি টাকা আমাকে রাখতেই হবে, দিতেই হবে। 30 বছর পরে কয়দিন হায়াতে বেঁচে থাকবো, এরপরে আমাকে 24,925 টাকা আমাকে কি করবে? বেতন হিসাবে আমাকে দিবে। আচ্ছা বলুন, আমি বললাম যে ভাই আমি যে 30 বছর 1000 করে দিব, এই 30 বছর আমি কি বেঁচে থাকবো? এই 30 মিনিটের কি গ্যারান্টি আছে? তো এত দিনের হিসাব আমাকে দিচ্ছেন কেন ভাই? এই হিসাব আমাকে দিয়ে কোনো লাভ হবে না, কারণ এই গ্যারান্টি, কথা মানে গ্যারান্টি নাই। আপনাদের কোনো গ্যারান্টি আছে নাকি? আপনাদেরকে যদি বলা হয় যে আপনি 50,000 করে রাখেন, এরপরে আপনি 30 বছর পর 60 বছর যখন বয়স হবে তখন আপনি 1 লাখ কোটি টাকা নেন, যদি বেঁচে থাকেন, আপনি কি এরকম কি গ্যারান্টি আপনি দিতে পারবেন যে আপনি বেঁচে থাকবেন?
না, এই জন্য এই সমস্ত ধান্দাবাজি কথা বলা যাবে না। ও বন্ধুগণ আমার ভাইরা আমার, এই জন্য যেটুকু আল্লাহ পাক দিয়েছে সেটুকুর উপরে আমাদেরকে রাজি খুশি থাকতে হবে। কারণ আমাদেরকে ইমানি জজবা, ইমানি শক্তি আমাদেরকে আনতে হবে। কারণ এই দুনিয়া নয়, দুনিয়া থেকে আমাদেরকে ওই যে চর পুরুলিয়া যে কবরস্থান, আমার এই কবরস্থান আমার জন্য ডাকতেছে, না জানি কোন মাটিটা আপনার জন্য বাজেট হবে। এই এতগুলো মানুষ আপনারা আছেন, সবাই এখন কোন কবরস্থানে থাকবেন তাও জানি না। ধরে নিলাম চর পুরুলিয়া, এই চর পুরুলিয়া যে আপনাদের যে কবরস্থান, এই কবরস্থানের যে কোন মাটিটা, কোন জায়গার মাটিটা আমার আপনার জন্য বাজেট আছে, আপনার জন্য বাজেট আছে, আপনি কি বলতে পারবেন যে না আমি এই গাছের কাছে থাকবো? আমি তো দেখিনি এখনো, ওই অমুক জায়গায় থাকবো, এটা কি কেউ বলতে পারি? না, আমার কোনো গ্যারান্টি নেই। ও বন্ধুগণ আসুন আমরা সকলেই ফিরে আসি আল্লাহ পাকের দাসত্ব, আল্লাহর গোলামি আমাদের সকলকেই করা তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করে। আমার কথা ছিল অনেক, আর অনেকগুলো পয়েন্ট আমি দেখে আসছিলাম আজকে সকালবেলা ফজরের পরে চিন্তা করলাম যে আজকে কিছু মুক্তাসার কিছু কথা বলবো, কিন্তু হঠাৎ করে কি যেন জানি না আমার এই কথাটা আজকে প্রথম থেকে শুরু হয়ে গেল। আমি একটু মানে বাতাস পেয়েছি, বাতাস না পেলে তার কথা বলতে পারি না। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে সেই বুঝ দান করুক, আমাদের সেই তৌফিক দান করুক। অনেকেই এখন এই যে কথা বলতে গেলে দেখেন 26 বেজে গেছে, সময় নেই। অনেকেই আছে এই যে আমাদের 14ই এপ্রিল কি 14ই এপ্রিল কি পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ আমি গত জুমায় থাকলে কথাগুলো বলতাম। এই পহেলা বৈশাখ আসলে যে কি ভয়ঙ্কর তথ্য দেওয়া হয়েছে বন্ধুগণ আমার ভাইয়ের আমার, এই সমস্ত পহেলা বৈশাখে যাওয়া যাবে। আজকে আবার দেখা যাচ্ছে এই সমস্ত কাজেও যারা নিয়োজিত আছে আবার এরাই আবার মসজিদও করতেছে। কথা কন না কেন? এদেরকে প্রকাশ্যে নিয়ে এসে আমার সামনে নিয়ে আসেন, ওই বেয়াদবগুলোকে সামনে নিয়ে আসতে হবে। বেয়াদবগুলা যারা পহেলা বৈশাখে ফুলতুল কি করতেছে, নাচানাচি করাচ্ছে, তাদেরকে ইমানকে ধ্বংস করেছে যুবকদেরকে, আবার তারা মসজিদ করে ফিতনা করবে। এরা আসলে প্রকৃতপক্ষে তারা হলো ফিতনাবাজ, এরা হলো কি ধ্বংসকারী, এরা ইমান ধ্বংসকারী। বন্ধুগণ সেই সমস্ত জায়গায় যাওয়া যাবে। আজকে ইমামতি আছে, পারলে পর আমার সামনে করবো না ইমামতি, কি দরকার? এজন্য কথা কি বলা লাগবে না? কথা বলা লাগবে না ভাই? কথা আমাকে বলতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করে এই সমস্ত কাজে যারা আছে তাদের সাথে থাকবো না, সংস্পর্শ থাকবো না। আল্লাহ আমাদের হেফাজত করুন। যারা সুদের সাথে লিপ্ত আছে, সুদের সাথে জড়িত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের সাথে যেন ওঠা বসা করার আল্লাহ যেন তৌফিক না দেয়। আমরা ভালো মানুষের সাথে থাকবো, আল্লাহ আমাদেরকে ভালো মানুষের সাথে সংস্পর্শে থাকার আল্লাহ পাক তৌফিক দান করুক। আজকে আমরা শুনি অনেকেই যে টাকার জন্য ইমাম, এই হুজুর রে বন্ধুগণ আল্লাহ বানাইছে তাই হুজুর হয়েছে। হুজুর হওয়ার পর আমি ইমানকে যদি আমি নিজেই যদি বিক্রি করে দেই, টাকার জন্য বিক্রি করে দেই, তাহলে তো হবে না ভাই। এই জন্য হুজুর যারা আছে আমরাও সতর্ক থাকবো। যারা সুদের সাথে সুদি মসজিদ করে তাদের ওই মসজিদে যাব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। অনেক কথা বললাম, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমলি জিন্দেগি আমরা পরিণত করতে পারি, আমাদের সেই তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু